পরে খবর আপনাদের জানাবো, দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতা সহপাঠী মালদার বাসিন্দা ওয়াসেফ আলীকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু ধর্ষক কি একজনই? পুলিশের দাবি, নির্যাতিতার বয়ান অনুযায়ী এক অভিযুক্তই ধর্ষণ করেছে, তবে বাকিদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শুভেন্দু অধিকারীর দাবি, আরজি করের মতো দুর্গাপুরেও প্রকৃত অভিযুক্তদের বাঁচাতে একজনের ঘাড়ে দায় চাপাতে চাইছে পুলিশ। যদিও নির্যাতিতার বাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখছেন। দুর্গাপুর গণধর্ষণের অভিযোগের ঘটনায় পুলিশের জালে 6 জন এবং ওই নির্যাতিতার সহপাঠীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আর এদিকে ধর্ষক কি একজনই? প্রশ্ন উঠছে। পুলিশের দাবি, নির্যাতিতার বয়ান অনুযায়ী এক অভিযুক্তই ধর্ষণ করেছে, আর সেক্ষেত্রে বাকিদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে বায়োলজিক্যাল পার্টস ওই বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ এবং মেডিকেল, যাতে ওই স্পেশাল কমিউনিটির যে 4 জন এক্সট্রা আছে তারা আলটিমেটলি পানিশমেন্ট না হয়, একজনের উপর দিয়ে যাবে, ঠিক সঞ্জয়ের মতো। অলরেডি হুইসপার ক্যাম্পেনিং স্টার্টেড, লিডড বাই দি পুলিশ অ্যান্ড আইকিউসিটি, যারা 80 লক্ষ টাকা নিয়েছে। বন্ধু অ্যারেস্ট হয়েছে, ওরা কাস্টাডি করতে বলছে। আমি তো বলেছি ওরা দোষী, বাকি ওরা ইনভেস্টিগেশন করে ওরা বলবে। ঠিক আছে, আমার কাছে কিছু। আপনি কি সিবিআই তদন্ত চাইছেন? আমি তো কালকে থেকে বলেছি, আজকে থেকে বলেছি, সিবিআই তদন্ত হলে একটু ভালো হবে। মমতা দিদি আমার মা মতো, ওকে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি, আপনার মতবে আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে, ওইটা চেষ্টা করবে। আমার মেয়ে নেই, ও টোটাল ইন্ডিয়ার মেয়ে। ওরা না, আমি নিয়ে যাব মাকে, আমি নিয়ে যাব বাবা। আমি মমতা দিদি মায়ে বলে আমি ক্ষমা মেঘে নিয়েছি, ওদের মেয়ে বলে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, ওই ন্যায় দিবে। ঠিক আছে, আর কিছু বলো না। নির্যাতিতার বাবা আজ সকাল থেকে তিনি পরিশ্রান হয়ে গেছেন, তিনি কান্নাকাটি করছেন। তিনি বলতে কিছু না বললেও শেষে অবশ্যই তিনি জানালেন, ক্ষোভের সুরে জানালেন যে সোনার বাংলা সোনার বাংলায় থাক। আমি মমতা ব্যানার্জির কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, যেন এই বাংলায় আর কারোর এই ধরনের ঘটনা না ঘটে। এবং তিনি এটাও বললেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে তিনি অনভিপ্রেত এবং তিনি চাইছেন তার মেয়েকে নিয়ে এখান থেকে নিয়ে চলে যেতে। তবে যে ঘটনা ঘটেছে তারপরে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তারে তারা যাতে শাস্তি পায়, কঠোর শাস্তি পায়, সেটাও তিনি জানিয়েছেন। এবং তিনি বলছেন যে যত দ্রুত সম্ভব তিনি কিন্তু এই জায়গা থেকে তাদের মেয়েকে নিয়ে চলে যাবেন। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জনের সঙ্গে প্রসেনজিৎ এবং সম্রাটের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।